মুসলিম ইমাম নিজ ধর্মের মানুষকে সতর্ক করার কারণে ইসকন থেকে সেই ইমামকে শেষ করে দেওয়ার হুমকি ও পরে গুম করা হয়েছে এবং গতকাল তাকে পঞ্চগড় বর্ডারে শেকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। বিষয়গুলোকে কিভাবে দেখছেন? খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। আমরা মনে করি তাদের যে আমলনামা আমাদের সামনে আছে, ইতিপূর্বে যে আমলনামা আছে, যেমন 2014 সালে তারা ঢাকার স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা বেশ জোরালোভাবে উঠেছে। এবং 2016 সালে সিলেটে কাজল শাহ মসজিদে জুমার নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনায় যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে, তথাকথিত প্রেমের ফাঁদ থেকে মুসলিম মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে, এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং সেকলে বাঁধা অবস্থায় পাওয়া যাওয়া। যারা হুমকি দিয়েছে, যাদের নামে যাদের তরফ থেকে হুমকি দেওয়ার চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে, গণমাধ্যমে উঠে এসেছে, তারা তাকে গুম করে এই জুলুম তার প্রতি করে থাকবে, সেটা খুব স্বাভাবিক। যদিও বিষয়টা তদন্ত করে প্রমাণিত হওয়ার পর আমরা আরো জোর গলায় বলতে পারবো, স্পষ্ট বলতে পারবো, কিন্তু এটা বোঝা যাচ্ছে দিনের আলোর মতো অভিযোগটা অন্তত তোলা খুব স্বাভাবিক। তো এরকম একটা ঘটনা অন্য কোনো দেশে সম্ভব না, এ দেশে যতটা সম্ভব। দীর্ঘদিন পর্যন্ত হিন্দুত্ববাদকে এদেশে যেভাবে পেলে পুষে বড় করা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা সাধারণ যে সমস্ত হিন্দু ভাই বোন আছে আমাদের সমাজে বসবাস করেন, যাদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে, তারা তাদের ধর্ম পালন করছেন, তারা তাদের মতো করে বসবাস করছেন, আমাদের সাথে কোনো প্রকার তাদের খারাপ কোনো সম্পর্ক নেই। তাদের সাথে একজন মুসলমান হিসাবে আমাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকা উচিত না, ইসলাম আমাদেরকে সেটাই বলে। অতএব সেটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে ইসকন এবং তাদের যে বিভিন্ন উস্কানি ইতিপূর্বে হয়েছে 14 সালে 16 সালে, এমনকি এই যে গত বছর 2024-এ চট্টগ্রামের যে আপনার কি বলে আইনজীবী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, সবাই কম বেশি আপনারা জানেন। এই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাদের অবস্থান, তাদের সম্পৃক্ততা দিনের আলোর মতো পরিষ্কার। সারা দেশে মুসলমানরা কিন্তু শান্ত ছিল, আমরা শান্ত থাকতে বলেছি, আইন হাতে তুলে নিতে নিষেধ করেছি। আজও পর্যন্ত তার বিচার কিন্তু কার্যকর হয়নি, শাস্তি কেউ পেয়েছে, এটা চূড়ান্ত হয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক।